হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর সুন্দরভাবে জীবনযাপন করছেন। আজকে আমি চলে এসেছি অরবিন্দ শিশু উদ্যান মেদিনীপুরের। তো এখানে চিড়িয়াখানাও নামে পরিচিত, এটি মিনি চিড়িয়াখানা। তো আমি এরপরে ভিতরে আপনাদেরকে প্রত্যেকটা দৃশ্য সুন্দর। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো এই পাশে গাড়িতে রাখতে পারেন। আমরা এখন ঢুকে যাব অরবিন্দ শিশু উদ্যান ও মিনি চিড়িয়াখানার ভিতরে। আমরা এখন ভিতরে ঢুকে গিয়েছি। ভিতরে ঢুকতেই সামনে অনেক ফুলের বাগানের মতো দেখতে পাবেন। গাছ, সুন্দরভাবে গাছ কেটে তৈরি করা হয়েছে। এখন আমি ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢুকেই সামনে একটা অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা বলে লেখা যে জায়গা আছে, ওর ভিতরে কি আছে ওখানে আমাকে এখন দেখতে যেতে হবে। তো আপনারা থাকুন সাথে, আমি এরপরে আস্তে আস্তে আরও ভিতরের দিকটা দেখাচ্ছি। কি ওটা? এই মিনি চিড়িয়াখানাটির প্রবেশ মূল্য হলো 10 টাকা মাথা পিছু। তো আপনারা 10 টাকা করে দিয়ে এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারেন। এখানে আরও অনেক পশু পাখি আছে, আপনারা দেখতে পাবেন। আমি সবকটার নাম জানি না। বেশিরভাগ খরগোশই আমি দেখতে পেলাম। আরও কিছু পাখি আছে যেগুলো আমি নাম না জানার জন্য আপনাদেরকে বলতে পারছি না। তো আমি ভিতরে ঢুকছি, আরও ভিতরে ঢুকতে ঢুকতে দেখি আর কি কি পশু পাখি আপনাদেরকে দেখানো যায়। শুনেছি এখানে হরিণ আছে, তো হরিণের জন্য আমি আগের দিকে গিয়ে যাচ্ছি। তো আগের দিয়ে যেতে যেতে আরও অনেক খরগোশ টরগোশ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিকেলবেলার সময় অতিবাহিত করার খুবই সুন্দর আদর্শ জায়গা এটি। আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁস আমার পিছনে। তো রাজহাঁসের খরগোশটা দেখে এলাম সামনের দিক থেকে, এখন রাজহাঁসের দেখতে পাচ্ছি। তো বেশি খরগোশ আর রাজহাঁসই আছে এখানে। সামনে সাথে একটা মুরগি দেখতে পেলাম। তো এখানে সেরকম কোনো জন্তু জানোয়ার নেই, হালকা ফুলকা কিছু খরগোশ, রাজহাঁস এইসব আছে। দেখি কোথায় হরিণ আছে, হরিণের হরিণ দেখতে পাবো বলে এসেছিলাম, কিন্তু হরিণ দেখতে পেলাম না আর মনটা খারাপ হয়ে গেল তার জন্য। তো আমার ভাগনাকেও নিয়ে এসেছিলাম, ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে, হরিণ দেখতে পাইনি। কিছু বল, হরিণ দেখতে পাসনি? হ্যাঁ, হরিণ দেখতে পাইনি, ওর মনটা খারাপ হয়ে গেল। দেখি জিজ্ঞাসা করি হরিণ কোথায় আছে। শুনেছিলাম তো হরিণ এখানে রাখা হয়, তো এখনো পর্যন্ত তো দেখতে পেলাম না। সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি। আমরা এখন হরিণের দিকে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন যেন দাঁড়িয়ে আছে হরিণটি। অ্যাট লাস্ট একটা হরিণ দেখতে পেলাম। তো হরিণটা দেখে আমাদেরকে আরও ভিতরের দিকে ঢুকে গেল। তো এর হরিণ দেখার সব পূরণ হলো। হরিণ দেখার সব পূরণ হয়েছে। ঠিক আছে, চল। এখন আমরা শিশু উদ্যান, অরবিন্দ শিশু উদ্যানের অ্যাকোরিয়াম ও মাছ রাখা আছে যেখানে নানা প্রজাতির, সেই দিকে ঢুকে যাচ্ছি। এখানে কচ্ছপও আছে, কচ্ছপও রাখা আছে এখানে।
আপনারা দেখছেন নানা প্রজাতির মাছ। তো কোনটা কোন প্রজাতির মাছ তার সামনে একটা লেখা আছে, তার সামনে ওটিকে লিখে রাখা আছে কোন প্রজাতির কোন মাছটি। নানা প্রজাতির মাছ আপনারা সমুদ্র নদীর নানা প্রজাতির মাছ এখানে দেখতে পেয়ে যাবেন। আমি সমস্ত প্রজাতির মাছ সব নাম জানি না, কিন্তু এখানে লেখা আছে। মেদিনীপুরের বুকে এমন একটি চিড়িয়াখানা যে দেখতে পাবো আমি আশা করিনি, কিন্তু আমি শুনেছিলাম অনেক দিন আগেই যে এখানে একটি চিড়িয়াখানার মতো মিনি চিড়িয়াখানা আছে। তো দেশে দেখে খুবই আনন্দ লাগলো, সাথে আমার ভাগনা ছিল, ভাগনাকে সাথে নিয়ে এলাম। তো দুজন মিলে এসে খুবই আনন্দ করলাম চিড়িয়াখানাটি। আপনারা যদি এখানে আশেপাশে কোথাও থেকে থাকেন তো একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। তো এই পর্যন্তই হলো আমার ভিডিওটি। আর